চলে আসবে। কাকুলি, বাবা তুই যা। এই দাঁড়া, এটা নিয়ে যা, ধর। বাই বাবা। কেমন আছিস মা? না মানে আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এতদিন মনটা ভালো ছিল না, কিন্তু তোকে দেখে মনটা খুশিতে ভরে গেছে। কিন্তু তুই বোধহয় কিছু ভুলে গেছিস। ভুলে গেছি? তো গাড়ি তোর, আমি সুপারের কাছে গিয়ে কাগজপত্র সই করে আসি। কি আমার বাবাকে কেমন লাগলো? ফ্যান্টাস্টিক, লাগতেই হবে। ওই যে মা, জলদি জলদি যা। মা, তুই গাড়িতে বস মা, আমি সুপারের কাছে কাগজ সই করে আসি। আচ্ছা। মাকে কেমন লাগলো? অপূর্ব, দেখতে হবে না কার মা। এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসে। কি নাম আপনার মেয়ে? কাকলি চৌধুরী। দেখছি। ঠিক আছে। এই কাগজটা পাশের রুমে দিয়ে একটা সই করে দেবেন। জি। চল মা। গাড়িতে উঠে। মা, কাকলি এসেছে। কাকলি তোর ঘরে যা, আমি রান্নাঘর থেকে আসছি। আচ্ছা। তাহলে উনি কাকুলির নানি? নানি, নানি তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন? মা নানি, মাম্মিকে মা, গ্র্যান্ডমাকে নানি। হঠাৎ এসব কি? ওসব কিছু না, এটা বাংলাদেশ। আজ থেকে ওসব বিদেশি ধার করা ভাষার কথা নয়। বাংলা ভাষায় কি শব্দের অভাব আছে? নেই। ও মা, এ কি গো, কদিন আগেও তো বাংলাদেশ বাংলা ভাষাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করতো, হঠাৎ এসব কি? কদিন আগে আমি বোকা ছিলাম, এখন বুদ্ধিমতী হয়েছি।
বুদ্ধিমতী হয়েছি। যা ঘরে যা। এই হয়েছে, এখন ঘর চিনবো কি করে? এই, দাঁড়িয়ে আছো কেন? ব্যাগ নিয়ে আমার ঘরে যাও। জি। কেমন যেন হয়ে গেছে। আশ্চর্য, কাকলি আমার সাথে দেখা না করেই হোস্টেল ছেড়ে চলে গেল। আর বলিস না, মেয়ে যাচ্ছে হলো বেঈমান। বস বস, আরে বস না। শোন, আজ আমি কাকলির বাসায় গিয়ে ওর সাথে দেখা করে আসবো। ঠিকানা জানিস? রেজিস্টার খাতা থেকে জেনে নেব। হ্যাঁ, তাহলে চল। দুজন দুজনের ঠিকানা নিয়ে দেখা করে আসি। চল চল। সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। হ্যালো কাকুলি, আমি কুহিলি বলছি। এবার বলো বাবাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মনে হচ্ছে জীবন এতদিন অপূর্ণ ছিল, এবার পূর্ণ হয়েছে। এখন তুমি বলো, মাকে তোমার কেমন লাগছে? উফ, আর বলো না, মায়ের আদর আমাকে পাগল করে তুলেছে। আজ আর নয়, কাল আবার ফোন করব। রাখি, খুদা হাফেজ, গুড নাইট। মা ঘুমিয়েছে কিনা দেখে আসি। বাবা কি করছে দেখে আসি। আমার বাবার ছবি, আমার বাবার ছবি নিয়ে উনি কাঁদছেন কেন? কি ব্যাপার? আমার মায়ের ছবি কুহিলির বাবার কাছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমি, কুহিলি, বাবা, মা। বুঝতে পেরেছি। হ্যালো, হ্যালো, কে? কাকুলি, এই সাত সকালে বাইরে কখন গেলি? সর্বনাশ, মা। হ্যালো হ্যালো, কথা বলছিস না কেন? কে মা? হ্যালো, হ্যাঁ তুই এখানে? হ্যালো, কে বলছো? জি মানে, আমি কাকুলির বান্ধবী বলছি। ও, তোর বান্ধবী? কথা বল। হ্যালো কুইলি, তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু মা তো সামনে দাঁড়িয়ে। তুমি কথা বলবে কি করে? মা, ক্ষুধার জ্বালা আমি কথা বলতে পারছি না। যাও না, নাস্তা নিয়ে এসো। আমি দেখছি। সুলতান, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে, ফোনে বলা যাবে না। তাহলে এক কাজ করো, গুলশান পার্কে চলে এসো, সেখানে কথা হবে, ঠিক আছে? বেশ, আমি আসছি। আমার অবাক লাগছে, আমার বাবার ছবি তোমার মায়ের কাছে, আর তোমার মায়ের ছবি আমার বাবার কাছে। এ কি করে হলো? আমার মনে হয় আমাদের বাবা মায়ের মধ্যে এবং আমাদের দুজনের মধ্যেও কোনো সম্পর্ক আছে। আমারও তাই মনে হয়, নইলে এমন হবে কেন? শোনো, আজ থেকে আমাদের দুজনকে সবকিছু তলিয়ে দেখতে হবে। শোন, আমি আমার বাবার কাছে গিয়ে মায়ের কথা জিজ্ঞেস করব, আর তুই তোর মায়ের কাছে গিয়ে তোর বাবার কথা জিজ্ঞেস করবি। ওদের মুখ থেকে সব কথা জানার পর আমরা আবার এখানে এসে দেখা করব। ওকে? ওকে। কি বলতে চাস তুই? আমি বলতে চাই,
এই বাড়িতে সবাই আছে, আমার বাবা নেই কেন? বলো মা, আমার বাবা নেই কেন? এ বাড়ি তোর বাবার নয়, তোর মায়ের। তাহলে আমার মা আমার বাবার বাড়ি ছেড়ে তার নিজ বাড়িতে কেন? বলো মা। উত্তর তোমাকে দিতেই হবে বাবা। আজ তোমাকে বলতেই হবে আমার মা বেঁচে আছে কিনা। আর যদি বেঁচে থাকে তাহলে মা এই বাড়িতে নেই কেন? কেন আমার বাবা মা আলাদা হয়ে আছে? আমি কি ধরে নেব আমার বাবার সাথে আমার মায়ের পবিত্র সম্পর্ক ছিন্ন হয়ে গেছে? না, তোর মায়ের সাথে আমার বন্ধন ছিন্ন হয়নি। তাহলে তোমরা দুজন আলাদা হয়ে আছো কেন? তোর বাবা মিছে মিছি আমার উপর রাগ করে চলে গেছে। কিন্তু মা, তোমরা ভুল করেছো। তোমাদের এই রাগ তোমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে। বাবা, তোমাদের এই মান অভিমান তোমাদের জীবনের সুখ শান্তিকে নষ্ট করে দিয়েছে। না, আমার কোনো মান অভিমান ছিল না। তোর মা তাদের ঐশ্বর্যের প্রাসাদ ছেড়ে আমার সাথে আসতে চায়নি। তোর বড়লোক মা তোর গরিব বাবাকে ভালো না বেশে ভালোবেসেছিল তার ধন দৌলত। তাই